ঘোরাঘুরি করার পর এখন আমি খাওয়ার সময় পেলাম। এখন বাজে বিকাল 4টে। আমি টিফিন নিয়ে এসেছি কিন্তু টিফিন খাওয়ার প্লেস খুঁজে পাইনি, তাই বাইরের দোকান থেকে ম্যাগি কিনে নিয়েছি। নর্মাল যখন বাড়িতে আমরা ম্যাগি বানিয়ে খাই তেমনই টেস্ট ছিল, তবে দামটা অনেকটাই বেশি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ কি তোমরা সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। নতুন জায়গাতে ঘুরতে এসে প্লাস অনেক আমি এনজয়ও করছি। আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে ধোঁয়াধার ওয়াটারফলের দিকে, যেটা জবলপুর থেকে 22 কিলোমিটার দূরে। মানে আমরা এসেছি গাড়িতে করে। এখানে প্রায় 500 মিটার পথ আমাদের হেঁটে হেঁটে যেতে হবে, তারপরে আমরা দেখতে পারবো ধোঁয়াধার ওয়াটারফল। আর যেতে যেতে চারিপাশ দিয়ে প্রচুর দোকান আছে, মনে হচ্ছে যে আমি মেলার মধ্যে এসেছি বা মেলা দেখতে এসেছি, কিন্তু এর থেকে যে ভালো কিছু আমি দেখব সেটার জন্য আমি ওয়েট করে রয়েছি। আর চলেই এসেছি প্রায় কাছাকাছি। এই পাথরগুলো দেখে বোঝা যাচ্ছে যে আমি প্রায় কাছাকাছি চলে এসেছি, আর বেশি দূর হয়তো হাঁটতে হবে না। ওই যে যেখানে লোকজন দাঁড়িয়ে রয়েছে ওখান থেকে বেশ ভালোভাবে ওয়াটারফলটা দেখা যাবে, কিন্তু আমি এখন সেখানে যাব কোথা দিয়ে, রাস্তা তো খুঁজে পাচ্ছি না। তারপরে হ্যাঁ দেখতে পেলাম, এখন আমরা যাচ্ছি। আর এখানে প্রচুর লোকের ভিড়, আমি কি ভালোভাবে দেখতে পারবো? আমি তো সেটাই ভাবছি। মানে সবাই দাঁড়িয়ে রয়েছে, আমি ভালো করে না দেখতে পারবো না ভালো করে ফটো তুলতে পারবো, কি জানি কি হয়, দেখি তো চলো। জাস্ট অসাধারণ, লুকিং লাইক এ ওয়াও, জাস্ট ওয়াও আর ওয়াও। প্রাকৃতিক যে এত সুন্দর, মানে কতটা যে সুন্দর সেটা এই ধোঁয়াধার ওয়াটারফল এসেই বোঝা যাচ্ছে। মানে এত সুন্দর ভিউ আর মনে হয় না যে কোথাও আছে। নর্মদা নদীর এত সুন্দর ভিউটা জাস্ট এখানেই পাওয়া যাবে। না আর বেশিক্ষণ আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না, কারণ আমাকে ভিজিয়ে দিয়েছে নর্মদা নদীর জলে। আর যদি বেশি টাইম আমি দাঁড়িয়ে থাকি তাহলে আমাকে নর্মদা নদীর জলে পুরো চান করিয়ে দেবে। তাই আমি চলে এলাম এই সাইডে। ওই যে মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে ওরা পাথরের উপরে দাঁড়িয়ে রয়েছে, আর আমি ঠিক ওইখানটায় যাব। ওখানে গিয়ে আমি নতুন কিছু দেখব। মানে ওয়াটারফল তো আমি দেখেছি, আরও নর্মদা নদীর জল প্লাস পাথরের মধ্যে দিয়ে দেখবো। আর এখানে যদি কেউ রোপওয়ের মাধ্যমে পুরোটা দেখতে চায় তাহলে সেই ব্যবস্থাটাও আছে। এসে আমি পুরো পাগল হয়ে গেছি। আমি বুঝতে পারছি না যে আমি কি করব। মানে আমি কিভাবে ফটো তুলবো, কোন পোজ দিয়ে ফটো তুলবো, কোন পোজ দিয়ে কতগুলো ভিডিও বানাবো, কত রিলস বানাবো। মানে আমি এতটা এক্সাইটেড যে এক্সাইটেড জন্য আমি পুরো পাগল হয়ে গেছি। ধোঁয়াধার জলপ্রপাত দারুণ এনজয় করলাম এতক্ষণ থেকে। মানে অসাধারণ, নিজের চোখে না দেখলে আমরা বিশ্বাস করা যাবে না, এত সুন্দর। তোমরা চলে আসতে পারো এখানে। ঠিকানাটা আমি তো বলেই দিয়েছি, জবলপুর থেকে টোটো বা অটো ধরলে পরে নিয়ে চলে আসবে এখানে। এখানকার কথা বললেই চলে আসবে। আমরা এখান থেকে বেরিয়ে যাবো। অনেক টাইম থাকার ইচ্ছে ছিল, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে বলে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। এখন যাব আমরা জবলপুর স্টেশনে। সন্ধ্যা 6টা বাজে, আর স্টেশনে পৌঁছাতে 6:45 কি 50 হয়ে যাবে। তো আমরা চলে এসেছি জবলপুর স্টেশনে। এখান থেকে ট্রেন আমাদের রাত 9টার সময়। আমরা যে ট্রেনটা ধরবো বলে এসেছি সেই ট্রেনটা আগেই বেরিয়ে গেছে। 2 ঘন্টা অপেক্ষা করার পর তারপরে আমাদের ট্রেন আসলো, আর আমি ট্রেনে উঠেও পড়েছি। আর ওঠা মাত্রই আমি ট্রেনে শুয়ে পড়েছি। সেই যে সকাল 10টার সময় বেরিয়েছি আর একটু রেস্টে নিইনি, সারাদিন খালি ঘুরেই বেরিয়েছি, তাই ট্রেনে উঠেই আমি শুয়ে পড়েছি। 1 ঘন্টা 30 মিনিট ট্রেন জার্নি করার পর চলে এলো কাটনি স্টেশন। এখন ট্রেন থেকে নেমে যাব, নেমে তারপরে টোটো ধরে যাব আমাদের কোয়ার্টারে। রুমে পৌঁছাতে রাত 11টা বেজে গেছে।
আর এখানে ভিডিওটি শেষ করছি। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, না জানালেও হবে, তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলেই হবে, এটাই জাস্ট, আর কিছুই না। তো এখনকার মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।